আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ আজকের এই ডালিয়া হেলিপোর্টে জনসমুদ্রের মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, সম্মানিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, নমিনীবৃন্দ, সম্মানিত প্রিয় নীলফামারী এবং লালমনিরহাটবাসী, সম্মানিত ভাইরা, আজকে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানের 12 তারিখ পর্যন্ত দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইরা, আজকে তিস্তা মহাপরিকল্পনা ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যই আমরা 5ই আগস্টে রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ তৈরি করেছি। ভাইরা আমার, এই ভারত আমাদের তিস্তার পানি চুক্তি এটাকে উপেক্ষা করে আমাদেরকে খরার সময় পানি দিত না, আমাদেরকে বর্ষার সময় পানি দিয়ে বন্যায় প্লাবিত করত আমাদেরকে। আমরা দেখেছিলাম চীনের হুয়াংহো নদী যেভাবে সেই সময়ে চীনের দুঃখ ডেকে নিয়ে এসেছিল বন্যার কারণে, নদীর গতিপথ পরিবর্তনের কারণে, ঠিক সেই চীনের হুয়াংহো নদীকে শাসন করে চীন আজকে জাতীয় উন্নয়নে পরিণত করেছে। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাতের নেতৃত্বে আগামী দিনে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই তিস্তাকে জাতীয় উন্নয়নে পরিণত করতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য সবাইকে আগামী দিনে দাঁড়িপাল্লায় জামাত ইসলামের বিজয়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 12 তারিখে সৈনিকের ভূমিকা পালন করতে হবে, বিজয় ছিনিয়ে তারপরে ঘরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।